ভিডিও নিয়ে নতুন ব্লগ। সকাল সকাল ঠান্ডা ওয়েদারে একটা খুব ক্রিটিক্যাল প্রবলেম এসেছে আমাদের কাছে, দেখতে পাচ্ছি যেমনটা আমার কাছে হন্ডা ডিও BS6। এদিকে নিয়ে চলেছো ক্যামেরাটা, আপনারা দেখুন গাড়িটার প্রবলেমটা কি। গাড়িটার সিটটা ওপেন করে রেখেছি, গাড়িটা আমি স্টার্ট করে আপনাদের দেখাবো গাড়িটা কি হচ্ছে। দেখুন স্টার্ট নিচ্ছে না, দেখতে পাচ্ছেন এই যেমন স্টার্ট নিল। গাড়িটা এবার দমকা মারবে, এটা দমকা মারছে, দেখতে পাচ্ছেন পিক আপ ডাউন হয়ে যাচ্ছে, পিক আপ কেটে যাচ্ছে। আবার ফিরে বন্ধ করে দিয়ে আবার স্টার্ট করি, কি হয়েছে তো আরেকবার স্টার্ট করবো। দেখুন গাড়িটা স্টার্ট হতে লেট হচ্ছে, দেখুন নিয়েছে। এবার দেখুন পিক আপ, দেখুন এই দেখুন পিক আপ, দেখুন দেখতে পাচ্ছেন বিভাগ দেখুন পিক আপ পুরো নিচ্ছে না। থটল দেখুন আমার থটল কখনো পিক আপ নিচ্ছে, কখনো পিক আপ নিচ্ছে না, ছেড়ে দিচ্ছে। আর কখনো কখনো স্টার্টিং এ খুবই প্রবলেম হচ্ছে, স্টার্ট নিচ্ছে না। দেখুন যখন স্টার্ট নিচ্ছে কখনো স্টার্ট নিচ্ছে না। তো চলো এবার ফুয়েল পাম্পটা খুলে অবশ্যই চেক করে নেবো, কারণ ফুয়েল পাম্পের ফিল্টার খারাপ আছে না, ফিল্টারটা এনে ওলিংটা ভুলভাল বসেছে সেটাও আমি চেক করে নেবো। কোনো সময় অনেক সময় হয়তো ওলিংটা নিয়ে ঠিকঠাক যদি না বসে বা ফিল্টার যদি খারাপ থাকে তাতেও প্রবলেম হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ফুয়েল পাম্পের ফিল্টার ওপেন করে নিয়েছি। আর ফুয়েল পাম্প দেখতে পাচ্ছি কত সুন্দর নতুনই আছে, একদম পারফেক্ট ঠিকঠাকই আছে। তো চলো এবার এটাকে আবার ভালোভাবে আমি ফিটিং করে আবার সেটিং করে আবার বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পুরো পারফেক্ট ফিটিং করে নিয়েছি। ওলিংটা অবশ্যই ফলো করবেন, ভালোভাবে ওলিংটা বসিয়ে নেবেন, নাহলে কিন্তু যদি না ওলিংটা পারফেক্টে বসে তাহলে কিন্তু আপনাদের অয়েল লিক করবে। তো অবশ্যই সেটা ভালো করে ফিটিং করে নিতে হবে। আপনারা দেখেছেন যে থ্রটল বডি ক্লিন হয়েছে, আর ফুয়েল পাম্পও চেক করে নিয়েছি। দেখা যাক প্রবলেমটা সলিউশন ঠিক হয় কি হয় না, কারণ গাড়িটার মধ্যে খুবই এইটির প্রবলেম হচ্ছিলো, গাড়িটা প্রচুর ঝটকা মারছিলো গাড়িটা চলতে চলতে। তো সবই প্রসেস আমি চেক করব, যে কারণ যেহেতু চেক ইঞ্জিন লাইট জ্বলছে না, প্রসেসটা আমি আমার এই ওবিডি কানেক্টরে দেখাচ্ছে না, তার জন্য প্রতিটা প্রসেস আমি চেক করব। ফুয়েল পাম্পও চেক করে দিলাম, চেক করলাম পারফেক্ট আছে সব কিছু। এবার ভালো করে এটা ফিটিং করবো, ফিটিং করে আপনাদের দেখাবো গাড়ি ঠিক দেখাই। আমি ইঞ্জেক্টরটা চেক করবো, তেল সাপ্লাই ঠিক আছে কিনা। তেল সাপ্লাই পারফেক্ট আসছে কিনা করবো। রাস্তার মধ্যে খুবই ইরিটেট প্রবলেম পড়েছে, এতটাই প্রবলেম হচ্ছে, নক করছে গাড়ি, কাস্টমার বলছে আমি আর চালাতে পারছি। এবং তেলে দেখুন তেলের ফ্লো কিন্তু খুব একটা ভালো নেই। ছাড় আমার ছাড় করেছিলাম, ইঞ্জেক্টর ওয়াশ করেছি, ফুয়েল পাম্প এদিকে নিয়ে আসো, ফুয়েল পাম্পও চেক করেছি, ফুয়েল পাম্পের ঠিকভাবে ফিল্টার বসানো আছে কিনা বা ফিল্টার চেঞ্জ করে দেখে নিয়েছি। তারপরে প্রবলেমের সলিউশন ঠিক হয়নি, গাড়িটা নক করে মানে হ্যাঁচকা মেরে মেরে চলছিল, মানে যাকে বলে মানে ঝটকা মেরে মেরে গাড়িটা চলছিল। তো এখন দেখুন আমি একটা ইঞ্জেক্টর আমার কাছে ছিল, সেই ইঞ্জেক্টর লাগিয়েছি, এখন আপনাদের স্টার্ট করে দেখাবো। দেখুন গাড়িটা এক চান্সে স্টার্ট, আর পিক আপ দেখুন, আর কোনো ঝটকা বা নকিং প্রবলেম নেই, গাড়ি একদম পারফেক্ট পুরো পিক আপ উঠছে। আর এইটা হচ্ছে পুরোনো, একটা খারাপ হয়ে গেছে ইঞ্জেক্টরের, ছিড়কাওটা অনেক কম হচ্ছে, অনেক কম ছিটকাচ্ছে, তার জন্য প্রবলেম হচ্ছিল। গাড়ি দেখুন আমার পিক আপ দেখুন, আর কোনো নক নেই বা ঝটকা মেরে মেরে চলছে না গাড়িটা। গাড়িটা প্রথমে খুব ঝটকা মেরে মেরে চলছিল, তো এখন পুরো দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা পুরো পারফেক্ট হয়ে গেছে। আমার কাছে একটা ছিল সেটা চেঞ্জ করেছি। এবার চলো সব থেকে নতুন ইঞ্জেক্টর এনে ওটাই কিছু সবকিছু আমি প্রসেস চেক করার পরে একটাই সলিউশন, সেটা হচ্ছে ইঞ্জেক্টর খারাপ হয়ে গেছে। তো ইঞ্জেক্টর চেঞ্জ করার পরে গাড়ি প্রবলেম সলিউশন ঠিক হয়ে গেছে। তো আপনাদের পুরো নতুন কমপ্লিট এনে আপনার ফিটিং করে আপনারা স্টার্ট করে দেখাও। কিন্তু যেটা অ্যাড করেছি সেটা দেখুন আপনারা, দেখুন গাড়িটা সেলফ দিলাম, এক সেলফে স্টার্ট, কোনো নকিং নেই, কোনো কিছু নেই, একদম পারফেক্ট গাড়ি পুরো। অরিজিং সব থেকে এনেছি, দামটা দেখতে পাচ্ছেন 1084 টাকা। এটা হচ্ছে পুরোনোটা। আর প্যাকেট কেটে অবশ্যই আমাদের চেক করতে হয়েছিল পারফেক্ট মালটা দিয়েছি কি দেয়নি, যে পারচেস মাল এটা এনেছি। ইঞ্জেক্টরটা দেখতে পাচ্ছি, ইঞ্জেক্টর এটা হচ্ছে ইঞ্জেক্টর। চলো এবার ইঞ্জেক্টরটা পুরোনো ইঞ্জেক্টর থেকে বের করতে হবে। এটা দেখতে পাচ্ছি নতুনটা পুরো অ্যাড হয়ে গেছে, এটা নতুন। রিংটা
দেখে লাগাবেন। 10 নম্বর বোল্ট, এটা 10 নম্বর ছোট বোল্ট। আমি আপনারা দেখেছেন প্রতিটা প্রসেস চেক করেছি, তারপরে কিন্তু ফাইনাল ডিসিশন আছে। যে ওবিডি স্ক্যানার আছে তার মধ্যে কিন্তু আসছিল না কোনো কিছু। ওবিডি স্ক্যানার চেক করে আপনারা দেখেছেন ওবিডি স্ক্যানারে কিছুই আসছিল না, কারণ হচ্ছে চেক ইঞ্জিন লাইট জ্বলছিল না। তো আমার কমপ্লিট হয়ে গেছে ফিটিংস। এবার ভালো করে চেপে ক্লিপটা একটু হালকা করে তুলে দিতে হবে, একদম পারফেক্ট হয়ে গেছে। অ্যাড করে দিলাম। চলো এবার ফাইনাল। আপনার গাড়ির মধ্যে আর ঝটকা নেই, দেখতে পাচ্ছেন গাড়িটা পুরো ফুল পিক আপ দিলে গাড়ির মধ্যে ঝটকা মারছে না। এর আগে প্রচুর ঝটকা মারছিল, তার জন্য প্রতিটা প্রসেস আমি চেক করেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।